চিত চরণ ধুলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, যেন আমি দুটো হলেও গৌর গোবিন্দের লীলা কথা আপনাদের সম্মুখে বর্ণনা করতে পারি। গৌর হরি বল। আমাদের গীতগ বিষয় এখন আমরা যে লীলা স্মরণ করব, আমাদের লীলা স্মরণের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী রূপাভিসারের লীলা, যাকে রূপাভিসার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা ও প্রেমময়ী শ্রীমতী রাধিকার অভিসারিকা লীলা। কারণ অষ্টকালী লীলা কীর্তনের মধ্যে তিনটি দল হলে দুটি পালা সাইলেন্ট থাকে, অর্থাৎ দুটি পালা বাদ পড়ে যায়। রূপের সঙ্গে অভিসার যুক্ত করতে হয় আর রাসের সঙ্গে অলস যুক্ত করতে হয়। তো চলুন আমরা সেই রূপাভিসার লীলা আস্বাদন করব। কিন্তু বাবা, ভগবানের সেই রূপ স্বর্গের 33 কোটি দেবগণ পর্যন্ত বর্ণনা করতে পারিনি, আর আমরা তো এই জাগতিক জগতের মর্তধামের সাধারণ জীব। তার মাঝে আমি এমন একটি ক্ষুদ্র, এমন একটি নগণ্য, আর এমন একজন অধমা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি মা, জানি না কি করে ভগবানের সেই রূপলীলা বর্ণনা করে আপনাদেরকে চিত্তারঞ্জন দান করাবো। অষ্টকালী লীলা কীর্তনের মধ্যে এই ভগবানের রূপলীলাটাই কিন্তু বাবা অত্যন্ত কঠিন সাবজেক্ট, অত্যন্ত কঠিন বিষয়। তো প্রাঞ্জল ভাষাকে আমাদের সহজবদ্ধ করতে হবে কি করে? হরি বল। চঞ্চল হলে হবে না, কিন্তু চঞ্চল মনটাকে স্থির করে, চিত্তটাকে নিবেশ করে এক মনে এক শীতে যদি নামের প্রেমে ডুবতে পারেন আর এই অধমার কথাগুলো আস্বাদন করে যদি বিচার করতে পারেন তবে ভালো লাগবে। চরণে নিবেদন, এখন পর্যন্ত যে গুনগুন শব্দগুলো হচ্ছে আম কথা বলবেন না মা। হরি বল। তখনও বলেছিলাম, গোষ্ঠ আসরে বলেছিলাম যে 64 প্রকার অপরাধ, তার মধ্যে 3টি অপরাধীর কখনো ক্ষমা হয় না। 64 প্রকার অপরাধের মধ্যে সব অপরাধীর ক্ষমা হয়, কিন্তু 3টি অপরাধের ক্ষমা হয় না। নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, আর হলো সেবা অপরাধ। তো এখানে এসেছেন বলে কৃপা হবে তা কিন্তু নয় বাবা, কারণ এটা হচ্ছে এই আসনটা, এই জায়গাটা অন্য কারো নয়। আজকে যে গৃহকর্তা এত সুন্দর অপ্রাকৃত লীলা কীর্তনের আয়োজন করেছেন, উনি যেন মনে করে না যে এই জায়গাটা আমার, অন্তত তাকে আজকের দিনের জন্য এই জায়গাটা তার মনে করা যাবে না। এটা কোনো মালিকাধীন নয় বাবা। এই জায়গাটা কার, এই আসনটা কার জানেন? কোন আসনে আজ আপনারা বসেছেন? আপনারা রাজা পরীক্ষিতের আসনে। হরি বল। তো চলুন মায়েরা, কথা নয়, অপরাধ শূন্য হয়ে তোমরা লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম যদি লইতে পারেন তবে নামের কৃপা হতে পারে। যারা আধে কথা বলবেন না মা, চরণে নিবেদন। এবার আত্মটা নিবেশ করে, চিত্তনা নিবেশ করে সবাই মিলে একবার আত্মসমর্পণ করে আমরা তদুষিত গৌর চন্দ্রিকা লীলা আস্বাদন করবো। নিতাই গৌর হরি হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরি বা।
মরমে মরমে লাগিল ওরে লাগিল গোরা। ও গোরা রইরূপ না যায় রে না যায় পাশদ ও কিব নয়নে ওরে নয়নে হরি বল। ওরে ওরে নয়নে অঞ্জনা হইয়া গোটাটা আমার লাগিয়াছে আহা লাগিয়াছে পাড়ারে ওরে নয়নে ওরে নয়নে ওরে অঞ্জন হইয়া অগরে লাগিয়াছে ওরে পাড়া রে আমার প্রাণ গো আমি আমার রূপের মানুষ মানুষ আগে কখনো দেখি না দেখি না রে ওই এমন রূপের মানুষ আমি আগে কখনো দেখি না দেখি না রে ওরে এমন সোনার মানুষ ওরে এমন সোনার মানুষ এই নদিয়া এসে ছেড়ে অবলি আমার রূপের মানুষ আমি আগে কখনো দেখি না আমি দেখি নাই রে আমার সোনার হরি বল, হরি মানুষ আমার সোনার মানুষ ওরে নদী আয়েছে ছেড়ে ওই আমার রূপের মানুষ
দেখেছে সেই ভুলেছে এমন ভুবন মনোরম নিয়ে এসেছে রে যে দেখেছে সেই ভুলেছে মনোরম নিয়ে এসেছে রে ওই আমার রূপের মানো আমি আগে কখনো দেখি না দেখি না রে ঈশ্বর পরম কৃষ্ণ বলি পরম কৃষ্ণ আমার সচ্ছেদানন্দ সচ্ছেদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণী গোবিন্দ ও প্রাণ কবি সর্বকারণে সর্বকারণে হরের নাম হরের নাম হরের নাম বা কেবল কলো নাস্তেব 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 গতে অন্যথা গতিরন্ন হরি বল নন্দশত বলে যারে ভগবতে গায়ে সেই কৃষ্ণ অবতীর্ণ এই সোনার নদেয়া এই কলিতে পাপে তাপে যত ছিল মধুর কৃষ্ণ নামে সবাই উদ্ধারিল দেখো তার সাক্ষী কেবল জগায়ার মাধায় ওরে জগায়া জগায়া মাধা গৌড়ি বল ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি প্রাণ গোবিন্দম সর্বকারণের কারণ বাবা যিনি অনাদির আদি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমেশ্বর শ্রী ভগবান সেই ভগবান নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখাবেন বলে নিজেই আচরণ করে কলিহত কলির পাপাচ্ছন্ন দুরাচারী বেভিচারী কলির কৃষ্ণ ভোলা এই অচৈতন্য জীবগণকে ভগবান চৈতন্য দেবার জন্য বাবা ভগবানের নামটা কি ছিল গো কলির অচৈতন্য জীবদের চৈতন্য দেবার জন্য আমার ভগবান নাম ধরলেন কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির এই অচৈতন্য জীবদের চৈতন্য দেবার জন্য ভগবান নিত্য গোলক বৈকুণ্ঠ পরিহার করে এই ধরার ধুলিতে অবতীর্ণ হলেন কেন অবতীর্ণ হলেন
ভগবান মনে মনে ভাবছেন, আমি নিজে আচরণ করে আমার জগতের ভক্তগণকে যদি শিক্ষা না দিয়ে যায়, তাহলে আমার ভক্তগণ তো শিখবে না। নিজে আচরীয় ধর্ম জগৎকে শিখায়। ভগবান ভাবনা করছে, আমি যদি নিজে বদনে হরি না বলি, আমার জগতের ভক্তগণ তো হরি বলবে না। আর আমি যদি নিজে না কাঁদি, তাহলে আমার ভক্তগণ কাঁদবে না। তাই নিজেকে দিয়ে জগৎকে কাঁদাবেন বলে, নিজে বদনে হরি বলি, জগতের জীবগণকে হরি বলাবেন বলে নিত্যগোলক বৈকুণ্ঠ পরিহার করেছে বাবা। নিত্যগোলক বৈকুণ্ঠ পরিহার করে সত্য ত্রেতা দাপর তিনটি যুগকে অতিক্রম করে কলিতে ভক্তির দ্বারা অবতীর্ণ হলেন কে নিয়ে বাবা? যে ধনে গোলককে গোপনে ছিল। ওমা, শুধু গল্প করবেন না, একটু আস্বাদন করবেন মন দিয়ে। যে ধনে গোলকে গোপনে ছিল, সেই ধনটা কি মাগো জানেন? হরি বল। সেই ধনটা হলো মধুমাখা হরি নামের ডালি। মধুমাখা প্রেমের ডালি ভগবান নিজেই মাথায় করে নিয়ে নদী আর মাটিতে অবতীর্ণ হলেন বাবা। আর এদিকে নিতাই দাদা ডেকে ডেকে বললেন, ওরে নিমা, তুই নদী আয় যাচ্ছিস, এই নদী আয় যাবি বটে, নদী আয় গিয়ে যে হরি নাম নেবে তুই তাকেও দিবি, আর যে হরি নাম নেবে না তুই তাকেও দিবি। তবে কি করে দিবি? যে হরি নাম নেবে তুই তাকেও দিবি, আর যে হরি নাম নেবে না সর্বপ্রথম তার দুটো হাতে ধরবি। তবু যদি সে নাম না নেয়, তবে তার দুটো পায়ে ধরে